আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? লিখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি। এই বইটি কিভাবে আমরা পেতে পারি? স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়। বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এরপরে প্রশ্ন করেছেন তানভীর আহমেদ। আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বান একটা হাদিসও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া ইউদাফিহুল আখবাসান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে উযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পেছনে করলে যেরকম, সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। মিজানুর রহমান লিখেছেন, ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা, এই মূল জায়গা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে মেহরাবের জায়গা, সেটা আপনি আগপাস করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এমটি তামান্না আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন। আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বোন তামান্না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন, তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি সবর করো তোমরা, তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয়। সেখানে কোরআনের 2-1টা আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার কি বলে এটাকে, শরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। এরপরে প্রশ্ন হলো, আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি
ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি। এই বইটি কীভাবে আমরা পেতে পারি? আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলোর জন্য। অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা, ঠিক একইভাবে রকমারি ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য, বিতরণের জন্য নিতে পারবেন। স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করার জন্য এটা কোনো কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা চাইলে সেটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো 45 পার হয়নি। স্বামী স্বামীর কাছে থাকতে চায়, এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে। এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স 45-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা, এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 45 পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ। এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রী করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা, এটা শরিয়াতের তাকাদা বা শরিয়াতের চাহিদা নয়। শিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শরীর দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব ওলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো